আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম। পূর্বের ন্যায় আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আমি ইতিমধ্যে বলেছি যে আমি টেন্সের উপর মোট 4টি ক্লাস করব। পার্ট 3 পর্যন্ত আমি শেষ করেছি। আজকে আমি পার্ট 4 শেষ করলে টেন্সের পর্বটি শেষ হয়ে যাবে। ভিউয়ার্স বা লার্নার্স, তোমরা সকলেই জানো টেন্স আসলে একটা বিশাল ফ্যাক্টর। ঠিক আছে, আমরা আজ নতুন পর্বটি শুরু করি। আজ আমরা আলোচনা করব 3টি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তার প্রথমটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চলো শুরু করা যাক। সবার মনোযোগ দিয়ে শুনে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি যে স্ট্রাকচারটা এরকম: সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, ফর, সিন্স, ফ্রম, অবজেক্ট। বন্ধুরা, আজকের ক্লাসে একটা মজার জিনিস শেখা যাবে। আসলে আমরা প্রায় এটা ভুল করি, ফর, সিন্স, ফ্রম অন্য কোনো টেন্সে কিন্তু ব্যবহার হয় না। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। কেন ব্যবহার হয়? এখানে আসলে একটা সুনির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে। তাহলে আমরা একটু ভালো করে শুনি কখন ফর হবে। যদি নির্দিষ্ট কোনো কিছু বোঝায়, ধরো পিরিয়ড অফ টাইম, যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এখন কোন 2 ঘন্টা? সকালের 2 ঘন্টা, না দুপুরের 2 ঘন্টা, না রাতের 2 ঘন্টা, উল্লেখ নাই। এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। আর সিন্স আর ফ্রম কোথায় বসে? পয়েন্ট অফ টাইমে। পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময়। যেমন মনে করো সকাল হতে বৃষ্টি হচ্ছে, গত রাত হতে বৃষ্টি হচ্ছে। এই যে সকালটা নির্দিষ্ট, গত রাত নির্দিষ্ট। রবিবার হতে সে অসুস্থ, এই যে রবিবার নির্দিষ্ট। নির্দিষ্ট হলে সিন্স অথবা ফ্রম, অনির্দিষ্ট হলে ফর। অর্থাৎ পিরিয়ড অফ টাইম হলে ফর, আর পয়েন্ট অফ টাইম হলে সিন্স বা ফ্রম। সিন্স বা ফ্রমের আরেকটি পার্থক্য হলো, সিন্স তোমার যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, আর ফ্রমটা সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটি এক্সাম্পল দেখি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। দেখো এখানে লেখা আছে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এটাকে এই জন্য ফর বসিয়েছি যে কোন 2 ঘন্টা এটা কিন্তু উল্লেখ করা নাই। পরের এক্সাম্পলটা দেখো, আফিফা হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 hours। আফিফা হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 hours, কোন 3 ঘন্টা? বিকালে 3 ঘন্টা না সকালের 3 ঘন্টা? এখানে কিন্তু উল্লেখ নেই, যেন ফর এসেছে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স, এটা খেয়াল করো, মর্নিং সকাল কিন্তু নির্দিষ্ট, এই জন্য আমরা সিন্স বসিয়েছি। এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। তারপর দেখো, দে জয়েন দ্য টিম ফ্রম সানডে। আরেকটি কথা ভালো করে শুনে রাখতে হবে, আমি বলেছি সিন্স আর ফ্রম এই দুটাতেই কিন্তু পয়েন্ট অফ টাইমে বসে, কিন্তু ব্যবহারের একটু ছোট্ট পার্থক্য আছে। আমরা চাকরির ক্ষেত্রে, কারেকশনের ক্ষেত্রে কিন্তু প্রায় এটা ভুল করি। যখন দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটে থাকার পরেও সময় বোঝাচ্ছে, তখন কিন্তু সিন্স না হয় ফ্রম হবে। সবসময় মনে রাখতে হবে ফ্রম কিন্তু কখনোই কন্টিনিউয়াস টেন্সে বসবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে না। সবসময়ই আমাদেরকে বসাতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের পেজে চলে যাই। এখানে দেখো লেখা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সব ঠিক আছে, এখানে শুধুমাত্র হ্যাড বিন এসছে। তাহলে সাবজেক্ট স্ট্রাকচার হলো কি? সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, ফর, সিন্স, ফ্রম, এই একই ব্যবহার, একই স্টাইলের। তো এক্সাম্পল দেখি। সাবজেক্ট মানে এখান থেকে সাবজেক্ট আই, তারপর হ্যাড বিন, তারপর রিডিং, তারপর ফর, তারপর 2 hours।
এই যে ফর কেন বসেছি, ঠিক অনুরূপ ভাবে অনির্দিষ্ট এই জন্য ফর বসেছি। পরেরটা দেখো, আফিফা হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 hours, পূর্বের নাই। তারপর দেখো, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, এই যে মর্নিং নির্দিষ্ট। তারপর দেখো এই এক্সাম্পলটা একটু খেয়াল করতে হবে, দে জয়েন্ট দ্য টিম ফ্রম লাস্ট সানডে। এখন দেখো এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে, এখানে কিন্তু সিন্স বসানো যাবে না, ভুল করেও সিন্স বসানো যাবে না। সিন্স বসাতে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর ফ্রম হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিটে। তাহলে আমরা আরেকটি পর্ব শেষ করলাম, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করলাম। এবার চলে আসি পরেরটি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের স্ট্রাকচারটা কি আসে, সাবজেক্ট, সাবজেক্টের পরে আছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপর সাথে আইএনজি, ফর, সিন্স, ফ্রম, অবজেক্ট। এখন দেখো একটা এক্সাম্পল লিখছি এখানে, যে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। তারপর দ্বিতীয়টি লিখেছি, আফিফা উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 hours। তারপর লিখছি, ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর লাস্টেরটা একটু খেয়াল করতে হবে, দে উইল জয়েন দ্য টিম ফ্রম সানডে। ওই যে বলেছি ফ্রম এবং সিন্সের ভিতরে একটা পার্থক্য আছে, সেটি হলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয় এবং সময় উল্লেখ থাকে, তাহলে কিন্তু সিন্সের জায়গায় ফ্রম বসায়। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর পয়েন্ট অফ টাইম বোঝায়, তখন সিন্স বসায়। আর ফর কোথায় বসে, যদি যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর বসে কিন্তু পিরিয়ড অফ টাইমে। তাহলে আমরা পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম এর বিষয়ে আরেকটু কথা বলি। পিরিয়ড অফ টাইম হলো তোমার কোনো অনির্দিষ্ট সময় শুরু হয়ে চলছে সেটা হলো তোমার পিরিয়ড অফ টাইম। আর পয়েন্ট অফ টাইম কোনো সুনির্দিষ্ট দিনে বা সুনির্দিষ্ট সময়ে শুরু হয়ে চলতে থাকা। যেমন আমি 3 দিন ধরে অসুস্থ, কোন 3 দিন কিন্তু বললাম না। আর যদি বলি আমি 2টা থেকে পড়ছি, তো 2টা তো উল্লেখ করে দিয়েছি, তাহলে এখানে আমার পয়েন্ট অফ টাইম হলো। আর 3 দিন ধরে অসুস্থ, কোন 3 দিন, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমরা আজকে আরো 3টি টেন্স শেষ করলাম। এই 3টি টেন্সের মধ্যে দিয়ে আমাদের টেন্সের পর্ব শেষ হয়ে গেল। এরপরে আমরা অন্য কোনো মজার বিষয় নিয়ে আবার দেখা করব। সে পর্যন্তই খোদা হাফেজ, গুড বাই।